আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন 5-এর অ্যাক্টিভিটি A1 শেয়ার করব। পূর্বের একটা ক্লাসে আমি তোমাদের সাথে এই যে লেসন অর্থাৎ থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক এই লেসনের ওপরে অ্যাক্টিভিটি A অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের এই ক্লাসে তোমরা A1টা জানতে পারবে এবং পূর্বের সমস্ত ক্লাস দেখতে তোমরা আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করবা। এখানে তোমাদের জন্য প্লেলিস্ট রয়েছে। তোমরা যদি এখানে আসো তাহলে এই যে দেখো ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার 2025 এখানে যদি ক্লিক করো তাহলে উপরের সমস্ত ক্লাস তোমরা কিন্তু সিরিয়ালি এখান থেকে দেখতে পাবে। আমি অলরেডি লেসন 5-এর যে অ্যাক্টিভিটি A সেইটা শেয়ার করেছি, ঠিক আছে? তো উপরেরগুলো তোমরা আশা করি সবই দেখেছো। তো এখন আমরা এই যে ক্লাস দেখো এখানে বলা হচ্ছে চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, মানে এই যে দেখো বক্স থেকে অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, এই যে বক্স থেকে উপযুক্ত শব্দ চুজ করো মানে পছন্দ করো। কেন? টু কমপ্লিট সম্পূর্ণ করতে দ্য ডায়লগ বিলো, নিচে যে ডায়লগটা রয়েছে এই যে দেখো মাঝখানে গ্যাপ রয়েছে, এই গ্যাপটা সম্পূর্ণ করতে তোমরা এখান থেকে সঠিক শব্দটা পছন্দ করো বা বেছে নাও। দেন অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন পেয়ার্স, এরপরে জোড়াই এই যে ডায়লগ সেইটা অ্যাক্ট আউট মানে অভিনয় করো, মানে তোমরা এটা প্র্যাকটিস করো। তো এখানে যেই শব্দগুলো রয়েছে দেখো প্রথমে রয়েছে লেটার্স মানে চিঠি, এরপরে রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট, স্ট্রিটস মানে রাস্তাঘাট বা রাস্তা, এরপরে প্লেস মানে স্থান, এরপরে রয়েছে মর্নিং মানে সকাল। এবারে আমরা যদি এটা পড়ি তোমরা খুব ইজিলি বুঝতে পারবা আসলে কোথায় কি হবে। দেখো এ মনে করো এতে কোনো একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, মানে এ একটা ব্যক্তির নাম, বি একটা ব্যক্তি, এরা দুইজন কথা বলতেছে। এ প্রশ্ন করতেছে, বলতেছে হোয়াট ডাজ আ ক্লিনার ডু, মানে একজন ক্লিনার অর্থাৎ যিনি পরিচ্ছন্নতা কর্মী, যিনি সব কিছু পরিষ্কার করেন। তো এখন সেটার বলা হচ্ছে যে হোয়াট ডাজ আ ক্লিনার ডু, মানে একজন ক্লিনার সে কি করে। তো এই প্রশ্নের উত্তরে দেখো বি বলতেছে আ ক্লিনার ক্লিনস, মানে একজন ক্লিনার মানে পরিচ্ছন্নতা কর্মী, ক্লিনস অর্থাৎ পরিষ্কার করে, আওয়ার হাউজেস আমাদের ঘর বাড়ি, আওয়ার অফিস আমাদের অফিস, অ্যান্ড এখানে কি হতে পারে বলো তো? এখানে একজন ক্লিনার তিনি পরিষ্কার করেন, এখানে দেখো হাউস মানে বাড়িঘর, অফিস মানে অফিস, এবং কোনটা মানে এবং কোন জায়গাটা বলো, এবং এই যে স্ট্রিটস মানে রাস্তাঘাট, মানে একজন ক্লিনার তিনি বাড়িঘর, অফিস এবং রাস্তাঘাট এটসেট্রা মানে আরও ইত্যাদি অনেক কিছু পরিষ্কার করে থাকে। তার মানে আমরা এখানে লিখব এই যে স্ট্রিট সেটা, ঠিক আছে? তোমরা এখানে স্ট্রিট কথাটা লিখবে, ঠিক আছে? তোমার টিচার যদি এখানে লিখতে বলে লিখবে, অথবা তোমরা চাইলে খাতার উপরেও লিখতে পারো, ঠিক আছে? তবে এখানে সঠিক হবে স্ট্রিট মানে রাস্তাঘাট। এরপরে দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডাজ আ নিউজ পেপার হকার ডু, একজন নিউজ পেপার হকার কি করে, ঠিক আছে? একজন নিউজ পেপার হকার কি করে, আমরা কিন্তু উপরে এগুলো দেখেছিলাম। এই যে দেখো এখানে কিন্তু এই যে নিউজ পেপার হকার সে কী করে বলো তো? এই যে মানে নিউজ পেপার বিলি করে বেড়ায়, মানুষকে দিয়ে বেড়ায়। তাহলে একজন নিউজ পেপার হকারের কাজ হচ্ছে সব জায়গায় নিউজ পেপারটা পাঠানো বা দিয়ে বেড়ানো। তো এটার উত্তরে বলা হচ্ছে হকার মানে একজন হাউকার বা হকার বলতে পারো। হকার গিভস আস আমাদেরকে দেয় নিউজ পেপার্স মানে পত্রিকা বা সংবাদপত্র দেয়, এভরি এই যে মর্নিং, এখানে তোমাদের লিখতে হবে মর্নিং মানে প্রতিটা সকালে বা প্রতিদিন সকালে আমাদেরকে নিউজ পেপারটা দিয়ে থাকে একজন নিউজ পেপার হকার, সুতরাং এখানে তোমাদের লিখতে হবে মর্নিং, ঠিক আছে? পরবর্তী প্রশ্নটা দেখো বলা হচ্ছে হোয়াট ডাজ আ পোস্টম্যান ডু, একজন পোস্টম্যান কি করে। তো এই উত্তরে বলা হচ্ছে আ পোস্টম্যান ডেলিভার্স, ডেলিভার মানে প্রদান করা বা দিয়ে বেড়ানো। একজন পোস্টম্যান তিনি ডেলিভার করে, কি ডেলিভার করে বলো তো? লেটার্স মানে চিঠি, এখানে দেখো লেটার্স রয়েছে, তার মানে এইখানে কিন্তু তোমাদের লিখতে হবে লেটার। পোস্টম্যানের কাজ কি আশা করি তোমরা জানো, কারণ উপরে কিন্তু আমরা অলরেডি দেখেছি, তোমরা অবশ্যই উপরের ক্লাসটা করবা। এরপরে দেখো বলা হচ্ছে হোয়াট ডাজ আ রিক্সা পুলার ডু, মানে একজন রিক্সা চালক কি করে,
মানে একজন রিক্সা চালক সে কি করে, সে তো রিক্সা চালায় কিন্তু সে আসলে কোথা থেকে কোথায় যায় এই বিষয় নিয়ে প্রশ্ন করা হচ্ছে। উত্তরে বলা হচ্ছে রিক্সা পুলার টেক্স আস, মানে আমাদেরকে নেয় বা আমাদেরকে নিয়ে যায় ফ্রম মানে থেকে, ফ্রম ওয়ান, এখানে রয়েছে ওয়ান প্লেস, এই যে দেখো প্লেস, ওয়ান প্লেস টু অ্যানাদার, মানে একটা জায়গা থেকে অন্য আর একটা জায়গায় নিয়ে যায় একজন রিক্সা চালক, মানে আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এটা তো তোমরা সকলেই জানো। তার মানে এইখানে তোমাদের লিখতে হবে কি প্লেস, ঠিক আছে, PLACE, প্লেস মানে স্থান বা জায়গা। পরবর্তী প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো, বলা হচ্ছে হোয়াট ডাজ আ ওয়েটার ডু। আচ্ছা, এই যে ওয়েটার, তোমরা কি কেউ বলতে পারবা ওয়েটার শব্দের অর্থ কি? দেখে একটু আমাকে কমেন্টে জানাও তো ওয়েটারের বাংলাটা কি, কতজন পারে আমি একটু দেখতে চাই। তো একজন ওয়েটার সে কি করে, দেখো ওয়েটার সার্ভ মানে পরিবেশন করা, একজন ওয়েটার পরিবেশন করে ফুড খাবার অ্যাট দ্য রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করে। তার মানে এইখানে তোমাদের কিন্তু লিখতে হবে কি রেস্টুরেন্ট, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে একটু তোমরা আমাকে কমেন্টে জানাবা, এবং সত্যিই যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমার এই ভিডিওতে একটা লাইক করবা, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এই প্যাসেজটা পড়ে শোনাবো। টিল দেন আল্লাহ হাফেজ।